নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই ডিমের কাটলেটের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের সরু করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এখানে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। হালকা লাইট একটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করলে যথেষ্ট। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা রসুন কুচি। এখানে চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে তেমন ঝালটা এখানে ব্যবহার করবেন। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা সবটাই একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু, গাজর আর বিট। এখানে আমি প্রেসার কুকারে 3টে একসাথে দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই সবকটাই দিয়ে দিলাম। একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে স্প্যাচুলা দিয়েই কিন্তু এটা ভালোভাবে মিশে যায়। এছাড়াও আপনারা আলাদা করে এটাকে ম্যাশ করে তারপরেও এখানে দিতে পারেন। তো এইভাবে স্প্যাচুলাটা দিয়েই আমি ভালো করে সমস্ত উপকরণ একটু ম্যাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন। ভালো করে সমস্ত উপকরণ ম্যাশ করা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো। তারপর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব 1 টিস্পুন টমেটো সস। এরপর ভালো করে এই মশলাগুলোর সাথে এই পুরটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে পুরটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে। পুরটা যখন এইভাবে নাড়াচাড়া করবেন তখন স্প্যাচুলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করবেন। এতে করে এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর স্মুথভাবে তৈরি হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে আমি করে রাখছি। এইভাবে একটা সাইড করে রেখে এই পাশটাতে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। 2টো ডিম আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবো, তা না হলে এই পাশে যে পুরটা রেখে দিয়েছি সেটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই ডিম দুটোকে ডিমের ভুর্জি বা ডিমের ঝুড়ি বানিয়ে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করতে করতে ডিমটাকে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এখানে যে যেমন পরিমাণে তৈরি করতে চান কাটলেটগুলো সেই অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেলে এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আরও কিছুটা বাড়িয়ে দেব। তারপর এটাকে একটু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আরও 1 থেকে 1.5 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। এর সাথে দিয়েছি চীনাবাদাম ভেজে গুঁড়ো করে নেওয়া। চীনাবাদাম খোসা সমেত যে কাঁচা চীনাবাদাম পাওয়া যায় সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ব্যবহার করছি। এবার ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নেব আরও 1 থেকে 1.5 মিনিট মতো। মোটামুটি এখানে পুরো পুরটা রান্না করার জন্য আপনাকে 10 মিনিট মতো সময় কিন্তু দিতে হবে। এবার এই পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দিলে এখানে পুরটার মধ্যে খুব সুন্দর একটা স্বাদটাও বেড়ে যায় আর পুরটা কিন্তু একটু মাখো মাখো হয়, খেতে ভালো হয়। বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসটা দিয়ে আমাদের এটাকে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু শুকনো করে নিতে হবে। পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, তবে পুরটা একটু শুকনো শুকনো করলে পরে কাটলেটটা তৈরি করতে সুবিধা হয়। দেখুন এখানে পুরটা আমি অনেকটা পরিমাণে শুকনো করে ফেলেছি। আমার পুরটা কিন্তু এখানে একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আরও 2টো উপকরণ আমি রেডি করে নেব। এখানে 200 গ্রামের মতো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে আমি এখানে নিয়ে নেব একটা ডিম। এখানে ডিমের পরিমাণ আপনারা 2টো ব্যবহার করতে পারেন।
তো একটা ডিম নিয়ে নিলাম, আর এই ডিমের ভেতরে দেব সামান্য একটু লবণ, সেই সাথে সাথে বিস্কুটের গুঁড়োর মধ্যেও কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ডিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে যে লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিলাম সেটাকেও আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে পরে কিন্তু টেস্টটা উপর থেকে খুব সুন্দর আসে। এবারে যে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সে পুরটাও এখন ঠান্ডা হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে এইভাবে হাতের মধ্যে পুর নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে নিয়ে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে চৌকো করে শেপটা দিচ্ছি, কারণ এই শেপটা দিতে সবথেকে বেশি সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা নিজেদের পছন্দ মতো শেপ কিন্তু এখানে দিয়ে নেবেন। এইভাবে পছন্দ মতো শেপ দিয়ে নেওয়ার পর এবার এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু এইভাবে কোট করে নিতে হবে। শুকনো অবস্থায় এইভাবে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেওয়ার পর তারপর এটাকে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। আর ডিমের গোলাটাকে ভালো করে কাটলেটটার মধ্যে মাখিয়ে নিয়ে তারপর সেটাকে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করব। আর যখন বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করবেন তখন হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে করবেন, এতে করে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু কাটলেটের গায়ে সেট হয়ে যায়। তো এইভাবে করে আপনারা এই পর্যায়ে এটা রাখতে পারেন। আমি এখানে ডবল কোটিং করব, তার জন্য এটাকে আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও রাখতে পারেন, তবে ডবল কোট করে এটা তৈরি করলে ওপরটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে করে সবকটাকে কিন্তু বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইরকম করে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে সবকটা রেডি করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যখন আপনাদের মন হবে খাওয়ার জন্য তখন আপনারা ফ্রিজ থেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বার করে সেটাকে ফ্রাই করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা কাটলেট বানানো হয়ে গেল, আর এই একই রকম ভাবে কিন্তু আমি সবকটা কাটলেটই বানিয়ে নেব। এখানে যে উপকরণ আমি সমস্তটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে 4টে কাটলেট আমার এরকম বড় সাইজের হয়েছিল, আর একটা একদম ছোট হয়েছিল, তো সেটা আর আপনাদের দেখাইনি। এবারে কাটলেটগুলো ভাজার জন্য সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এক একটা করে কাটলেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 3টে ভেজে নিচ্ছি। তো এখানে বেশি যদি 4টে দিয়ে দিই তাহলে একটু চাপাচাপি হবে, তো সেজন্য আমি 3টে এখানে ভেজে নিচ্ছি, পরে আর একটা ভেজে নেব। তো প্রথমে একটু নাড়াচাড়া না করে এইভাবে একটু ফ্রাইং প্যানটা ধরে ঝাঁকিয়ে দিতে পারেন, আর এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে তেল ওপরে দিতে পারেন যাতে ওপর থেকেও এটা ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করবেন না, যখন দেখবেন নিচ থেকে হালকা হালকা লালচে কালার চলে এসেছে তখন এটাকে উল্টে দেবেন। আর এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তো এটাকে একটু উল্টে দিলেই হবে। 2 পিঠ থেকেই একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভাজলেই যথেষ্ট। তবে খুব বেশি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে ওপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা মনে করে মিডিয়াম টু লোতে রাখবেন। 2 পিঠ থেকে লালচে করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা পছন্দ মতো সস অথবা স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।